আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের এই মোবারক রমজান 1447 হিজরির 3 ভাগের 2 ভাগ আমাদের সামনে দিয়ে খুব দ্রুত বেগে পার হয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই নেক আমলগুলি যতটুকু করতে পেরেছি কবুল করেন। আর আমরা সবাই ত্রুটিপূর্ণ, সুতরাং আমাদের ত্রুটি ভুল ঘাটতি আল্লাহ যেন ক্ষমা করেন এবং পূরণ করার তৌফিক দান করেন। ঈমান আমল যেন আমাদের শক্তিশালী করেন। মাত্র কয়েকটি দিন আর সামনে রয়েছে, 10টি দিন, 3 ভাগের 1 ভাগ অবশিষ্ট রয়েছে। যদিও সময়ের দিক থেকে মাত্র 3 ভাগের 1 ভাগ বাকি আছে, 2 ভাগ চলে গেছে, তবে মর্যাদার দিক থেকে, গুরুত্বের দিক থেকে আর ফজিলতের দিক থেকে এই শেষ 10টি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এতে রয়েছে লাইলাতুল কদর, শবে কদর, এতে রয়েছে কদরের রাত, যা আজকে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে শুরু হবে। এই জন্য আজকে এই লাইলাতুল কদর সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। নিশ্চয় আপনারা যারা কোরআনে কারীম পড়তে পারেন তারা জানেন যে কোরআনে কারীমে একটি সূরাই রয়েছে যার নাম হচ্ছে সূরাতুল কদর। এই কদরের রাতকে কেন্দ্র করে এই সূরা নাযিল হয়েছে। এই রাতের ফজিলত বর্ণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। এছাড়াও এই কদরের রাতের কথা সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন শুরুতেই, হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই রাতকে মোবারক রাত বলেছেন, বরকতপূর্ণ রাত বলেছেন। যদি আপনাকে আপনার দুনিয়া আখিরাতের সার্বিক জীবনে বরকত হাসিল করতে হয় তাহলে এই রাতকে আপনার জন্য মূল্যবান সম্পদ মনে করতে হবে, এর মূল্যায়ন করতে হবে। এর প্রতিটি মুহূর্তে আপনাকে যত্নশীল হয়ে রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে সময় কাটাইতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই রাতে গোটা 1 বছর, আগামী 1 বছরের আল্লাহ রাব্বুল আলামিন তকদিরের চূড়ান্ত ফয়সালা হয় এবং দায়িত্বশীল ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে দেন বা তাদের হাতে তুলে দেন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দুখানে আল্লাহ বলছেন, এতেই প্রতিটি প্রজ্ঞাপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা করা হয়। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এটি হচ্ছে ভাগ্য রজনী। এ কদরের রাতে হচ্ছে কি? ভাগ্য রজনী। আর বেদাতি ভাগ্য রজনী কি? শবে বরাত, 15 শাবানে। ওদের নাকি ভাগ্য রজনী শাবান মাসে হয়। কোরআনেও হয় না, আর কোনো হাদিস দ্বারাও হয় না। কোন আয়াত হাদিস দ্বারা প্রমাণিত নয় যে ভাগ্য রজনী শাবান মাসে। 1 বছর ভাগ্য তো মানুষ বা আসমান জমিন সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে লেখা আছে, তাই না? এটি সমস্ত সৃষ্টিগুলোর ভাগ্য লেখা আছে, তকদির লেখা হয়েছে। আর তারপরে মানুষের প্রত্যেকের আয়ুর একটা ভাগ্য লেখা আছে। সেটা লেখা হয় কখন? যখন মানুষ মাতৃগর্ভে 4 মাসের পূর্ণ হয়ে যায়। 4 মাসের 120 দিনে লেখা হয়, তাও সেই হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর বাৎসরিক ভাগ্য নির্ধারণ করা হয় আপনার আমার সবার এই রাতটিতে, যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। তো এই সূরা সম্পর্কে একটু আলোচনা করে দিই, আর তারপর ইনশাআল্লাহ তাআলা এই মর্মে যে হাদিসগুলি রয়েছে আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল ইরশাদ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি একে নাযিল করেছি। কাকে? আল কোরআনকে। কোথায় নাযিল করেছি? কোন সময়? ফি লাইলাতুল কদর, কদরের রাতে নাযিল করেছি। তো কোরআন নাযিল হওয়ার সূচনা প্রথম যে নাযিল হয়েছে তা হচ্ছে কদরের রাত।
সাত আসমানে যে লৌহে মাহফুজ রয়েছে, সুরক্ষিত ফলক, সেখান থেকে প্রথম আকাশে আল্লাহ নামিয়ে দিয়েছেন। আর সেখান থেকে দীর্ঘ 23 বছরে ধারাবাহিকভাবে যখন যেটার প্রয়োজন, যখন যেটা আল্লাহ চেয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেছেন। বুঝতে পারলেন কথা? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীতে একবারই গোটা কোরআন আসেনি। গোটা কোরআন একসাথে এসছে না, আগের নবীদের কাছে এরকম গোটা তওরাত একবারই আল্লাহ দিয়ে দিয়েছেন, ইনজিল একবারই দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, জবুর একবারই দিয়েছেন দাউদ, এইভাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল হয়েছে দীর্ঘ কত দিনে? 23 বছরে নাযিল, 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায়। শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর প্রথম 5টি আয়াত দিয়ে শুরু হয়েছে। জি, তো কোরআনে কারীম প্রথম আকাশে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটি ছিল কদরের রাত। জি, আর এই কদরের রাত কখন? রমজান মাসে। এই সূরাতে এটা স্পষ্ট নাই, কিন্তু যখন রোজা রমজান আলোচনা করেছি প্রথম রমজানের দিকে, তখন আয়াত বলেছি সূরা বাকারা আয়াত নম্বর 185। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মাস যাতে আল কোরআন নাজিল করা হয়েছে। তো রমজানে কোরআন নাজিল হয়েছে একটি আয়াত, আর একটি আয়াত হচ্ছে কদরের রাতে নাজিল হয়েছে। তাহলে কদরের রাত কোথায়? রমজানে না রমজানের বাইরে? রমজানের বাইরে। তাহলে কদরের রাত হচ্ছে কোথায়? রমজানে হয়ে থাকে, রমজানের বাইরে লাইলাতুল কদর হয় না। জি, একটি বিরল মত রয়েছে, হ্যাঁ, একটি ভুল মত রয়েছে, অনেকগুলি মত রয়েছে কদরের রাত কখন হয়। তার মধ্যে একটি দুর্বল মত হচ্ছে যে আন্নাহা তাদুরু ফিস সানা, গোটা বছরের যে কোনো রাতে হইতে পারে। কিন্তু কোরআনের আয়াত বিরোধী এই মতটি, তাই না? কোরআন স্পষ্ট করছে যে কদরের রাত হয় যেদিন, সেই দিনে কোরআন নাজিল হয়েছে, আর কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। জি, আর এই রাতটি হচ্ছে বরকতের রাত। এক শ্রেণীর বেদাতি মোল্লারা আপনাদেরকে ওই সূরা দোখান আয়াত পড়ে কানাকাহি করে দেখে, বলে ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, বরকতের রাত মানে শবে বরাত। শবে বরাত যেটা তারা পালন করে সেটা কোন মাসে? রমজানে না শাবানে? শাবানে। আর আল্লাহ বলছেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কি বলছেন? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এবার বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল যে লাইলাতুল মুবারাক, বরকতের রাতটি রমজানের বাইরে, শাবানের নয়, বরং রমজান মাসে। রমজান মাসের কোন রাত? জি, প্রথম দশকের না, দ্বিতীয় দশকের না, বরং শেষ দশকে। জি, তার মধ্যে আরেকটি মত রয়েছে যেটা অনেকটা দুর্বল, সেটা হচ্ছে জোড় বিজোড় যে কোনো দিনে হইতে পারে, এটা একটি মত রয়েছে। এই জন্য যদি এইটা হয়ে যায়, এই জন্য যারা বেশি আল্লাহওয়ালা মানুষ, বেশি ভালো মানুষ, আল্লাহ সন্তুষ্টি চায়, লাইলাতুল কদর পেতে চায়, শুধু বেজোড় 5টিতে তারা রাত্রি যাপন করেন ইবাদত বন্দেগী, 10টিতে তারা যায়। আর যারা এতেকাফ করে তারা আরো ভালো অবস্থায়, কারণ এতেকাফে পুরো সময়টি আল্লাহ রব্বুল আলমিনের জন্য সে অফ করে দিয়েছে যে আল্লাহর সাথে থাকবে 10টি দিন, আমার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি, কোনো কিছুর সাথে সম্পর্ক নেই। এই রহস্যের কারণে এই শেষ 10টি দিনে এতেকাফ সবচাইতে উত্তম এতেকাফ। উত্তম এতেকাফ সময়ের দিক থেকে উত্তম এতেকাফ হচ্ছে এই রমজানের শেষ দশকে। আজকে রাত্রে মাগরিব থেকে একদল বলছেন, তবে ফজর থেকেও কেউ যদি ঢুকে যায় এতেকাফের জন্য মসজিদে যথেষ্ট। ফজর পড়ে আর বের হবে না, ঈদের চাঁদের খবর পাবে তখন বের হবে। এটি হচ্ছে স্থান কালের দিক থেকে, বলছি কালের দিক থেকে, সময়ের দিক থেকে উত্তম এতেকাফ হচ্ছে রমজানের শেষ 10 দিন। আর স্থানের দিক থেকে উত্তম এতেকাফ হচ্ছে কোথায়? 1 নম্বর এতেকাফ হচ্ছে মসজিদ হারাম মক্কাতুল মুকাররমে, 2 নম্বর এতেকাফ হচ্ছে মসজিদ নববীতে, 3 নম্বরে উত্তম এতেকাফ হচ্ছে মসজিদে আকসায় বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে। আল্লাহ এই প্যালেস্টাইনকে মুসলিমদের হাতে যেন তুলে দেন, মুসলিমদেরকে এ ফিলিস্তিন বিজয় করার তৌফিক দান করেন, ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করেন, ইহুদিদের পৃষ্ঠপোষক যারা রয়েছে কাফের বিজাতি,
ক্রুসেডার, আল্লাহ তাদেরকে সর্বনাশ করেন, লাঞ্ছিত করেন। তাদের সাথে যেসব মুনাফিক জড়িয়ে রয়েছে অগ্নি পূজক, তাদেরকে লাঞ্ছিত করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ বলছেন ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি কদরের রাত। কদর রাতকে কদর রাত কেন বলা হয়? কদর মানে মর্যাদা, সম্মান, এটি খুব প্রসিদ্ধ অর্থ। হ্যাঁ, এই ভাষাটি আমাদের বাংলাতে অনেকে ব্যবহার করে থাকেন আঞ্চলিক ভাষায়। আমার কোনো কদর নেই আপনাদের কাছে, মূল্যায়ন নেই, মর্যাদা নেই, সম্মান নেই। তো সম্মানের রাত, মর্যাদাপূর্ণ রাত কদরের রাত। কদর সংকীর্ণ বা সংকুচিত হয়। এত ফেরেশতা নেমে আসেন জমিনে যে দুনিয়া ভরপুর হয়ে যায়, সারা পৃথিবী ভরপুর হয়ে যায়। মানুষের ভিড় ভাড়ে বিশাল জায়গাও কি হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, হয় না? এখন আরাফার ময়দান ঘুরে আসেন, ফাঁকা ফিল্ড পড়ে আছে, তাই না? যেদিকে সেদিকে দৌড় দেন, তাই না? কি সরকার ঘুরতে যাচ্ছেন অন্য সিজনে গিয়ে দেখেছেন, খালি পড়ে আছে, কেউ নেই ওখানে। আর সেই আরাফার দিনে পা ফেলার জায়গা নেই। হ্যাঁ, অনেক সময় ভিড় থেকে বেরিয়ে আসাই কঠিন, এত বিশাল আরাফার ময়দান সংকুচিত হয়ে যাচ্ছে। তো আল্লাহ কোরআনে কারীম এই আয়াতগুলিতে ইরশাদ করেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি করে জানবে যে কদরের রাত কি, এর মূল্যায়ন? আল্লাহ যদি না জানান তো জানার সূত্র আছে, কিভাবে জানবে? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, স্বয়ং আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, জেনে নাও যে কদরের রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসের সমান নয়, 1000 মাস চাইতেও উত্তম। 1000 মাসে কত বছর হয়? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। একজন মানুষ যদি খুব দীর্ঘজীবী হয়, তবুও 83 বছর 4 মাস শতকরা 5 জন হয়তো হয় না, তাই না? 80 বছরের ঊর্ধ্বে শতকরা 5 জন 10 জনই হয়তো হয়। অধিকাংশ লোক তার আগে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, অথবা কোনো কাজেরই থাকে না। 50-60 বছর পরে দেখা যাচ্ছে কোনো কাজে না, দুনিয়ার কাজের না দিনের কাজের, অচল। 83 বছর 4 মাসের বেশি, এমন 83 বছর যাতে এই কদর রাত নাই। কেন? কদর রাত থাকলে তো ফজিলত হয়ে গেল। তার চাইতে বেশি উত্তম হচ্ছে এই একটি রাত, যে রাতটি এই সামনের আজকের রাতও হইতে পারে, হ্যাঁ, আবার বেজোড় রাতগুলি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। একদল বলছেন যে জোড়েও হইতে পারে, কিন্তু বেজোড় রাতের দলিল বেশি শক্তিশালী, সুতরাং বেজোড় রাতের সম্ভাবনা বেশি। যারা বেশি আগ্রহী মানুষ যে আমি লাইলাতুল কদর অবশ্যই পাবো এবং পাওয়ার চেষ্টা করব, তারা 10 জোড় বেজোড় সবগুলি রাতে ইবাদতবন্দি করবেন পরিশ্রম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 10 রমজানের রাতে ঘুমাতেন আর তাহাজ্জুদ পড়তে, তারাবি পড়তেন, কিয়াম করতেন, ইবাদত করতেন আর ঘুমাতেন কিছু অংশ। দ্বিতীয় দশকে 20 রমজান পর্যন্ত তাই করতেন, কিন্তু এই 21 রমজান আজকের রাত থেকে শুরু করে সারা রাত যাপন করে ইবাদতবন্দি করতেন, ঘুমাতেন না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, কানা রাসূল ইযা দাখালাল আশর, যখন শেষ দশক শুরু হয়ে যেত তো রাসূলুল্লাহ কি করতেন? সাদ্দা মিজারাহু, নিজের লুঙ্গি মজবুত করে শরীরে বেঁধে নিতেন, সর্বাত্মক প্রস্তুতি নিতেন, প্রচেষ্টা চালাতেন ইবাদতবন্দিতে। লুঙ্গি সেটে নাও, কাপড় চোপড় সেটে নাও, রেডি হওয়া, প্রস্তুত হওয়া, বোঝায় না? যখন মানুষ কুস্তি করতে যায়, লড়বি, কুস্তি করবি, তখন কি করে? কাপড় চোপড় ছাড়ে না, তো প্রস্তুতি নিতেন, এটি অর্থ। আবার কেউ কেউ বলেছেন যে রমজানের রাতে স্বামী স্ত্রী সহবাস জায়েজ কিনা? না, জায়েজ নয়। রমজানের রাতে, দিনে হারাম, কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ, বড় কাবিরা গুনাহ। কিন্তু কেউ যদি পানাহার করে, খেয়ে দিয়ে রোজা নষ্ট করে, তার চেয়ে বড় গুনাহগার হচ্ছে যে সহবাস করে রোজা নষ্ট করবে, বুঝছেন না? এই জন্য তাকে কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে, তওবা করতে হবে যে রোজার দিনে সহবাস করে রোজা নষ্ট করবে। জি, কিন্তু রাতে আল্লাহ ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামু রাফাসু ইলা নিসাইকুম, 187 নম্বর আয়াত সূরায়
বাকারাত আল্লাহ বলছেন তোমাদের জন্য রমজানের রাতগুলিতে যৌনাচারকে জায়েজ করা হয়েছে, হালাল করা হয়েছে। অহিল্লা লাকুম, হালাল করা হয়েছে, জায়েজ জায়েজ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10টি রাতে স্ত্রীদের কাছে যেতেন না, দূরে থাকতেন। কি জন্য? এর রাতগুলিতে লাইলাতুল কদর পাওয়ার জন্য, হাসিল করার জন্য, এর ফজিলত হাসিল করার জন্য, আর এতেকাফের জন্য। এতেকাফ অবস্থায় কেউ যদি স্বামী স্ত্রীর মিলনে লিপ্ত হয় তাহলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এতেকাফ সম্পর্কে আমাদের সমাজে যেহেতু ভুল ধারণা আছে, একটু বলে দাও ভালো হবে। এতেকাফ সম্পর্কে একটি ভুল ধারণা যে এতেকাফ ফরজে কিফায়া, প্রত্যেক গ্রামে ফরজ, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মসজিদে, প্রত্যেক মহল্লাতে ফরজ। এক শ্রেণীর লোকেরা এটা মনে করে, যার ফলে যদি দেখে যে আমাদের গ্রামে বা আমাদের মহল্লায় কেউ এতেকাফ করতে রাজি না, একটা ভাড়াইটার লোক নিয়ে আসে, ওকে ভাড়া করে টাকা দিয়ে নিয়ে আসে, যেমন তারাই পড়ার জন্য টাকা দিয়ে নিয়ে আসে, টাকা দিয়ে নিয়ে আসে, বলছে বাবার হাত পা ধরছি, তোকে এতেকাফ করে আমাদেরকে ফরজতে অব্যাহতি দিতে হবে। মানে আমাদের ফরজটা তুই আদায় করে দে। না, এটা ভুল কথা। প্রথম কথা, ফরজে কিফায়ার ফতোয়া ভুল। আচ্ছা, তার ফরজে কিফায়া হইলে তো আপনারা করে, তার মানে তার জন্য আপনি এই ফরজে কিফায়াদের জন্য ভাড়া করে নিয়ে আসবেন। আচ্ছা, কেউ যদি ভাড়াইটা ইবাদত করে তাহলে সে শিরিক করলো। আচ্ছা, কেউ যদি আমাকে বলেন যে শেখ 100টা রিয়াল দিচ্ছে, একটু আমার জন্য দোয়া করে দেন, এটা দোয়া হবে না শিরিক হবে? আল্লাহর জন্য দোয়া করা না টাকার জন্য দোয়া করা? বুঝতে পারছেন না? তাহলে এই লোক এতেকাফ করতো না, একে যখন বেতন দিয়ে নিয়ে এসছেন 10 দিনের, তখন এতেকাফ করছে, তাহলে এটি শিরকি আমল, শিরকি আমল এটি। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, কেউ যদি লোক দেখানো নামাজ পড়ে শিরিক করলো। সে নামাজ পড়তো না, কিন্তু শ্বশুর বাড়ি গিয়েছে, আর শ্বশুর দেখছে যে পরজি লোক আছে, সেই জন্য নামাজ পড়েছে, ও শিরিক করলো। সে রোজা রাখতো না, কিন্তু দেখছি যে উপায় নেই, রোজা রাখতেই হবে, না তো কফিল হচ্ছে, জানতে পারলে দিবে এক্সিট, তো শিরিক করলো সে, আল্লাহর জন্য সে রোজা রাখলো না। তো এই একটি ভুল এতেকাফ সম্পর্কে। এতেকাফ সুন্নাত, এতেকাফ হচ্ছে সুন্নাত, এই রমজানের শেষ 10 দিনের সুন্নাত। আর নফল বছরের যে কোনো সময় এতেকাফ করতে পারেন, এক রাতের জন্য করতে পারেন আপনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীতে 3 রাতের জন্য, 3 দিনের জন্য এতেকাফ করেছিলেন। এতেকাফের জন্য রোজা শর্ত না। এক শ্রেণীর লোকের আবার তাদের ফিকহের কিতাবে আছে রোজা শর্ত, রোজা না হলে এতেকাফ না। মানে আপনি যদি রমজানের বাইরে এতেকাফ করেন তবু রোজা রাখতে হবে, এমনও কোনো শর্ত নেই, এমন কোনো শর্ত নেই। সেই বুখারী হাদিস প্রমাণ করে রাতের এতেকাফের নিয়ত করেছিলেন বা মানত করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাতে তো রোজা হয় না, রাতে রোজা হয় না। এতেকাফ সম্পর্কে বিস্তারিত আমার আলোচনা আছে, তো সেগুলি আপনি এর থেকে শুনে আমাদের অফিসিয়াল চ্যানেলে শুনে নিতে পারবেন। তো এতেকাফ সম্পর্কে আরেকটি ভুল ধারণা মহিলাদের ক্ষেত্রে, আমাদের সমাজে মহিলারা নিজের ঘরে ওই জায়নামাজে বসে বসে এতেকাফ করে, এটা বেদাতি এতেকাফ, এতেকাফ চলবে না। এতেকাফের জন্য শর্ত ভালো করে মনে রাখবেন, শর্ত পূরণ না করলে এতেকাফ হয় না। সেটা হচ্ছে শর্ত হচ্ছে মসজিদ, শর্ত হচ্ছে মসজিদ। পুরুষদের জন্য জুমা মসজিদ, যাতে করে জুমা পড়তে ওক্তিয়া মসজিদ থেকে আপনাকে জুমাতে না যেতে হয়। আর মহিলাদের জন্য ওক্তিয়া মসজিদ যথেষ্ট, এবং সেখানে নিরাপত্তা আপনার শর্ত, নিরাপদ যেন মসজিদে থাকে, মসজিদে যেন কোনো রকমের ঝুঁকি না থাকে মহিলার সেখানে অবস্থানের জন্য। তো মহিলাকেও মসজিদে এতেকাফ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মীরা মসজিদে এতেকাফের জন্য সবাই ঘেরেছিলেন, ঘেরা করেছেন সবাই। এবং পরম্পরা সাহাবিয়াতগণ তারা মসজিদ নববীতে এতেকাফ করতেন, কেউ ঘরের কোনায় এতেকাফ করতেন না। ভুল ফতোয়া এটি, কোরআনের দলিল রয়েছে। আল্লাহ বলছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা নারীদের কাছাকাছি হবে না, স্ত্রীর কাছাকাছি হবে না যখন তোমরা এতেকাফ অবস্থায় থাকবে। কোথায়? ফিল মাসাজিদ, কোথায়? মসজিদে। তাহলে বোঝা গেল এতেকাফ মানে মসজিদে অবস্থান করে ইবাদত বন্দেগীর জন্য। এতেকাফ মানে এই নয় যে একটা ঘরের কোনাতে যেখানে সাধারণত নামাজ পড়ে মহিলা, না ওই জায়গায় বসে আছে আর সংসারের কাজকাম করছে না, কারোর সাথে বেশি কথাবার্তা বলছে না, ব্যাস
এটা না না না, এটা বেদাতি এতেকাফ। এই এতেকাফে কোনো সওয়াব পাবেন না। সংশোধন করবেন, কারণ আপনাদের সমাজে এইভাবে মহিলার এই ভুল এতেকাফ অনেকেই করে সওয়াবের আশায়, কিন্তু সওয়াব পাবে না, গুনাহ পাবে বেদাত করার কারণে। কোন সাহাবী মহিলা বাড়িতে ঘরের কোনায় মুসাল্লাতে বসে এতেকাফ করেন নাই।